দিল্লি না ঢাকা। মঙ্গল শোভাযাত্রার নামে হিন্দুত্ববাদী সংস্কৃতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে চেতনায় শাপলা। 26শে মার্চ বুধবার রাত 10টায় চেতনায় শাপলা এই ব্যানারে পহেলা বৈশাখ মঙ্গল শোভাযাত্রার নামে হিন্দুত্ববাদী সংস্কৃতি চাপিয়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভ মিছিল পল্টন মোড় থেকে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন চেতনায় শাপলায়ের সমন্বয়কারী মোহাম্মদ সাইফুল ইসলাম ও মোহাম্মদ মাইনুল ইসলাম। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়। সংগ্রামে উপস্থিতি, আজকের যে দাবিতে আমরা এখানে সমবেত হয়েছি, আমাদের দাবি অত্যন্ত স্পষ্ট, আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট যে পহেলা বৈশাখের সাথে মঙ্গল শোভাযাত্রার কোনো সম্পর্ক নেই। মঙ্গল শোভাযাত্রা এটা সম্পূর্ণভাবে হিন্দুয়ানি সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, হিন্দুত্ববাদী সংস্কৃতি এটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। সংগ্রামে উপস্থিতি, আমরা বর্ষবরণ করতে চাই, আমরা পহেলা বৈশাখ পালন করতে চাই, কিন্তু পহেলা বৈশাখে যদি আমাদের উপর কোনো হিন্দুত্ববাদী সংস্কৃতি যদি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, সেটাকে আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করব, সেটাকে আমরা সম্পূর্ণভাবে প্রতিরোধ করব ইনশাআল্লাহ। সংগ্রামে উপস্থিতি, 1989 সালে যে প্রথম যে ঢাকা ইউনিভার্সিটি চারুকলা ইনস্টিটিউট থেকে যে বর্ষবরণ অনুষ্ঠান উদযাপন করা হয়, তার নাম দেওয়া হয়েছিল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। কিন্তু পরবর্তীতে 1996 সালে আওয়ামী লীগ সরকারের আমলে সে ধর্মনিরপেক্ষবাদীরা, হিন্দুত্ববাদী শক্তিগুলো এই দেশের মুসলমানদের ঈমান আকীদাকে ধ্বংস করার জন্য, আমাদের সংস্কৃতিকে, বাঙালি সংস্কৃতিকে, মুসলিম বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করার জন্য সেই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাকে তারা মঙ্গল শোভাযাত্রা নামে আমাদের উপর চাপিয়ে দিয়েছিল। এই মঙ্গল শোভাযাত্রার নামে এখানে যা কিছু দেখানো হয়, যা কিছু করা হয়, এটা হিন্দু ধর্ম থেকে, হিন্দুয়ানি সংস্কৃতি থেকে আমাদের এখানে আমদানি করা হয়েছে, আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আজকে পরিবর্তিত বাংলাদেশে আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের যে লড়াই ছিল, এই লড়াই শুধু রাজনৈতিক স্বাধীনতার লড়াই ছিল না, আমাদের যে লড়াই ছিল এই লড়াই আমাদের সাংস্কৃতিক স্বাধীনতার লড়াই। আমরা সাংস্কৃতিক আধিপত্য থেকে আমরা মুক্ত হতে চাই, এই দেশবাসীকে আমরা মুক্ত করতে চাই। আজকে আপনি অল্প কিছু মানুষের ধর্মীয় অনুষ্ঠানকে আপনি সার্বজনীন বলবেন, শতকরা 92% মানুষ মুসলমান এই দেশের, অতএব তাদের উপর যে হিন্দুয়ানি সংস্কৃতি 9-10% সংস্কৃতি আপনি চাপিয়ে দিবেন আর সেটাকে আপনি সার্বজনীন উৎসব বলবেন, আমরা এত বোকা নয়, বাঙালি মানুষ, বাঙালি মুসলমান এত বোকা নয়। অতএব আমাদের দাবি অত্যন্ত স্পষ্ট। আমাদের সংস্কৃতি উপদেষ্টা বলেছিলেন মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে, কিন্তু আমরা জানি না তিনি বারবার বলার পরেও কাদের ইন্ধনে এই নাম পরিবর্তন করা হয়নি, আমরা তার জবাব চাই। যদি মনে করেন বাহিরের কোনো শক্তি, ভিতরের কোনো শক্তি আপনাদেরকে বাধ্য করেছে এটা নাম পরিবর্তন না করার, তাহলে মনে রাখবেন আমাদেরকে যদি রাজপথে তার ফয়সালা করতে হয়, আমরা ইনশাল্লাহ রাজপথে তার ফয়সালা করব। কি রাজি আছেন তো ইনশাল্লাহ? দালালি না রাজপথ, দালালি না রাজপথ, দিল্লি না ঢাকা, কলকাতা না ঢাকা। আমরা কলকাতার কোনো অপসংস্কৃতি আমরা মেনে নেব না ইনশাল্লাহ, হিন্দুয়ানি সংস্কৃতি আমরা মেনে নেব না ইনশাল্লাহ। আমরা আজকে নিয়মতান্ত্রিকভাবে দাবি জানিয়েছি, আমরা ইনশাল্লাহ রাজপথে থাকবো। আমরা অবশ্যই পহেলা বৈশাখ উদযাপন করতে চাই, তবে সেটা হিন্দুয়ানি সংস্কৃতি মুক্ত, মঙ্গল শোভাযাত্রা মুক্ত আমরা পয়লা বৈশাখ আমরা উদযাপন করতে চাই। সাথে সাথে আবু সাইদের ভাস্কর্য সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে, যদি সেটা যথাযথ জায়গা থেকে যদি ঘোষণা আমরা এখনো শুনিনি, আমরা এটা স্পষ্ট ঘোষণা জানতে চাই। যদি সিদ্ধান্ত পরিবর্তন হয় আমরা সেটাকেও সাধুবাদ জানাচ্ছি, যদি সিদ্ধান্ত পরিবর্তন না হয়, অর্থাৎ আবু সাইদের ভাস্কর্য যদি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, সেটাকেও আমরা ইনশাল্লাহ প্রত্যাখ্যান করব, সেটাকেও আমরা ইনশাল্লাহ প্রতিরোধ করব ইনশাআল্লাহ।